পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত অঞ্চলের আজকের এই বিশাল সমাবেশে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি পরিচিত ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত আন্দোলনের সংগ্রামী আমির সংগ্রামী জননেতা মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সংগ্রামী আমির সংগ্রামী জননেতা মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخير ترهبون به عدو الله وعدوكم. صدق الله مولانا العظيم. আজকের এই মহাসমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানদের একটি ভূখণ্ড বাংলাদেশ দান করেছেন। এই দেশে যারা বসবাস করছেন তাদের ৯৫% মুসলমান রয়েছে। এই বিগত জালেম সরকারের পতনের পর এদেশের মানুষের অন্তরে একটি প্রত্যাশা জেগেছে যে এদেশের মানুষ কোরআন সুন্নাহর আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা দেখতে চায়। আমরা ওলামায়ে কেরামের আজকের এই সমাবেশ থেকে, আমরা ওলামায়ে কেরামের জবান থেকে এই ঘোষণা করতে চাই, আগামী সরকার যাতে ইসলামী সরকার হয় দেশে, যা জনগণের প্রত্যাশা তা যেন অবশ্যই পুরা হয়। আমরা একটা কথা বলতে চাই, এখন বর্তমান গণভোটের নামে যে সমস্ত বিরোধিতা চলছে, গণভোট এ বাংলাদেশের নতুন কোনো কর্মসূচি বা কোনো বিষয় নয়। বাংলার জমিনে গণভোটের মাধ্যমে অনেক রাজনৈতিক দলের আবির্ভাব ঘটেছিল। তাই আমরা বলতে চাই, গণভোটকে ভয় না পেয়ে আজকের এই ৮ দলের মূল দাবি আগামী নির্বাচন, আগামী জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট এদেশের জনগণের প্রত্যাশা। আমরা এই দাবি সরকারের কাছে চাই, যাতে সরকার এই দাবি মেনে নেয়। একটা কথা বলবো যে গত ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকার, সেটা মারা গেছে, এখন তাকে দফন করতে হবে। এখন আর কোনো দেরি নয়। পত্রিকাগুলো নামা